সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই মিলে পিকনিকে যাব। আমাদের এলাকা থেকে পিকনিকে যাওয়া হচ্ছে। তো আমরা রেডি হয়ে গেলাম সকাল 9টায় যাওয়ার কথা। এখন অলরেডি 9:30 বেজে গিয়েছে, কেউ যায় নাই, সেজন্য আমিও এখনো বের হইনি, আর 5-6 মিনিট পর বের হব। তো আজকে আমরা যাব রোমার বাহিরে ম্যাজিক ল্যান্ডে। আশা করি আমার আজকে ব্লগটা আপনাদের ভালো লাগবে, আর দেখতে থাকুন। আমাদের এখান থেকে ইতালির রোম থেকে আমরা পিকনিকে যাব। এখানে সামার পিকনিকগুলো কেমন হয় আজকে ব্লগ দেখলে আপনারাও জেনে যাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা চলে এসেছি, এখান থেকে বাস ছাড়বে আমাদের বাসার খুবই কাছে। যারা বাসা থেকে নাস্তা করে আসেনি, এখানে তাদের জন্য নাস্তার ব্যবস্থাও ছিল। আমরা সবাই বাসে উঠে গেছি। বাস ছাড়ার কথা ছিল সকাল 9টায়, কিন্তু 2 ঘন্টা লেট হয়ে গেছে। 11টা বাস ছেড়ে দিল। তাদের মধ্যে অনেকেই মেধাবী আছেন, গান জানেন, কবিতা আবৃত্তি জানেন। আমি আশা করব আজকের এই মাইকটা এখানে ভাবিরা এবং বোনেরা নিয়ন্ত্রণ করবেন। ধন্যবাদ সবাইকে। তোমার ঘরে বসত করে কয়জনা তোমার ঘরে বসত করে কয়জনা মনে হলো তুমি। সবার কণ্ঠ খুব সুন্দর। আসেন এখানে দাঁড়ান। ভাবি, আপনি ভাবি, বাবা তুমি। ধন্যবাদ সবাই, একটু করে সবাই। আলহামদুলিল্লাহ, আমরা ম্যাজিক ল্যান্ডে চলে এসেছি। আমাদের এখানে আসতে 40 থেকে 45 মিনিটের মতো সময় লেগেছে। আর যতটুকু সময় আমরা বাসে ছিলাম সবাই মিলে অনেক মজা করেছি, অনেক ভালো লেগেছিল। আমরা চলে এসেছি আমাদের পিকনিক স্পটে। এটা হচ্ছে ম্যাজিক ল্যান্ড। অবশেষে তানিয়ার সাথে আমার দেখা হলো। ফারজানা ভাবি 2 ঘন্টা পরে আসছে তানিয়া। এই 2 ঘন্টা পরে বাস ছাড়ছে, আমি কি করব? ফারজানা ভাবি, তানিয়া কিন্তু বাস পাবে, গাড়িতে আসছে। আমার একটা ঐতিহ্য আছে, ঐতিহ্য। অনেক বছর পরে আমি পিকনিকে আসছি, প্রায় 8-10 বছর হবে। আমার আসা হয় না। তা এখন এখানে যারা আসছে তানিয়াকে ছাড়া বাকি সবাই আমার কাছে নতুন। এই জন্যই তানিয়াকে কিছু পরিচিত, একমাত্র পরিচিত না, একমাত্র। আমরা এখন সবাই মিলে ম্যাজিক ল্যান্ডে যাব। আমাদের এলাকা থেকে এবার প্রথমবারের মতো এই পিকনিকের আয়োজন করেছে। 2টো বাস এসছে, এখন আমরা সবাই মিলে ভিতরে যাব। আমি আজকে ব্লগে ম্যাজিক ল্যান্ডের মধ্যে যে রাইডগুলো আছে যতটুকু সম্ভব আমি আপনাদের সবগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আর কি পিকনিকে আমরা কি মজা করি সেটাও আজকে ব্লগে থাকবে। আশা করি আমার আজকে ব্লগটা আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন। আমরা সবাই মিলে এখন ম্যাজিক ল্যান্ডে ঢুকে গিয়েছি। ম্যাজিক ল্যান্ডের ভিতরে বিশাল বড় আর অনেক বেশি সুন্দর। আমি যে কয়টা রাইড খুঁজে বের করতে পারবো সেই কয়টাই আপনাদের দেখাবো। হ্যাঁ, এই তো দেখছো মামা। এখন 12টা বাজে, প্রচুর রোদ আর অনেক গরম লাগছে, অলরেডি টায়ার্ড হয়ে গিয়েছে। ওই যে দেখা যাচ্ছে এই রাইডটাতে যদি উঠি তাহলে সম্পূর্ণ পার্কটাই এক নজর দেখা যাবে, কিন্তু যেই রোদ ওখানে যেতে ইচ্ছে করছে না, তাই অন্য রাইডে যাব। এটা দেখে আমি সত্যি ভয় পেয়েছি। দেখুন, ওয়াইল্ড রিডো সম্ভবত এটার নাম। এটা আসলে অনেক ভয়ঙ্কর। ম্যাজিক ল্যান্ডে সবচেয়ে ভালো যে দিকটা হচ্ছে আপনি টিকিট কেটে ভিতরে ঢোকার পরে 2-1টা রাইড ছাড়া বাকি সবগুলো রাইড ফ্রি। আপনি যতবার ইচ্ছে উঠতে পারবেন, কোনো রকম টিকিট বা পয়সা আপনাকে পে করতে হবে না। তো আমি এখানে কিছু কিছু রাইড আছে দেখি এত ভয় পেয়েছি, যেমন এই রোলার কোস্টারটা আমি কখনোই উঠবো না, অনেক ভয়ঙ্কর। আর এই যে এটাও অনেক ভয়ঙ্কর, এটা তো আমি কখনো উঠবো না। এগুলোও কিন্তু ফ্রি, আপনাকে কোনো রকম পে করতে হবে না। দেখুন, দেখেই কিন্তু ভয় লাগছে। আমি এত ভয়ঙ্কর ভয়ঙ্কর রাইডে উঠতে পারবো না, দেখেই মজা নিচ্ছি। আমি সহজ সরল, মানে কঠিন না এরকম কয়েকটা রাইডে উঠবো। তার মধ্যে একটা হচ্ছে এই রোলার কোস্টারটা। এটা একটু মানে ইজি, মানে খুব বেশি ভয়ঙ্কর না। উঠলাম, কিন্তু রোলার কোস্টার ওঠার পরে ভিডিও করা আসলে অনেক কষ্টকর হয়ে যায়, কারণ এগুলো অনেক জোরে চলে। যাই হোক, আমি মোবাইলটা অফ করে দিচ্ছি, নাহলে আমার মোবাইলটাই ভেঙে যাবে। তো ওই রোলার কোস্টারটা ভালো লেগেছিলো। এখন বাচ্চাদের নিয়ে এখানে উঠেছে। একটু ভিডিও করে রাখলাম, কারণ এগুলো স্মৃতি হয়ে থাকবে। হাই।
এটার মধ্যেও নাকি হরর কিছু দেখাবে, সেজন্য আমি যাইনি। এটাও ফ্রি ছিল, আর আমি যেগুলো সহজ আর হরর কিছু না সেগুলোতেই যাব, কারণ আমার এগুলো খুব ভয় লাগে। এখন আমরা ঘুরে ঘুরে আবারও বাচ্চাদের রাইডে চলে এলাম। এখন এই বলের মতো এই রাইডটার মধ্যে উঠবো। বাচ্চাদের নিয়ে ওঠার পরে চারপাশে সব কিছু দেখা যাচ্ছে। আমরা একদম উপরে উঠে গেছি, এখান থেকে সব কিছু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই ওয়াটার রাইডটা কিন্তু খুবই মজার। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ভয়ঙ্কর রোলার কোস্টার, এটাতে আমি কখনোই উঠবো না। আর এই ওয়াটার রাইডটা কিন্তু খুবই মজার। আমাদের বলা হয়েছিল দুপুর 2টা পর্যন্ত ঘুরে আমরা যাতে চলে যাই লাঞ্চ করার জন্য। তো 2টা বেজে গেছে, আমরা সবাই চলে এলাম লাঞ্চ করার জন্য। আমরা অনেক ঘুরেছি, এখন দুপুর, প্রচুর গরম। এখন আমরা খাওয়া দাওয়া করবো। তারপর এই খাবারটা বাংলাদেশি রেস্টুরেন্ট সুন্দরবন থেকে আনানো হয়েছে। এখানে কাচ্চি ছিল খাসির তৈরি, সাথে ডিম ছিল। যারা খাসি খাবে না তাদের জন্য চিকেন বিরিয়ানি ছিল। যাই হোক, খাবারটা অনেক মজার ছিল। এখন আমরা খাওয়া দাওয়া করব, একটু রেস্ট করব, তারপরে আবার যাব, কারণ এখানে রাত 9টা পর্যন্ত সবাই থাকবো। খাওয়া দাওয়া শেষ, ছেলেমেয়েরা অনেক মজা করছে। আমরা এখন এখানে ঘন্টাখানিক রেস্ট করব। কেউ শুয়ে আছে, কেউ বসে আছে, আর ছোট বাচ্চাগুলো তো ঘুমিয়েই গেছে। আমাদের সবার খাওয়া দাওয়া শেষ, এখন আমরা এখানে রেস্টের জন্য বসছি। তো একটু রেস্ট নিব। ওয়েদারটা খুবই ভালো, আর খুব একটা গরম নাই, আবার ঠান্ডাও না, ভালো লাগছে, তাই না দানিয়া? হ্যাঁ, এখন ভালো লাগতেছে। ঘুমাচ্ছে, ওই যে পায়ের উপর পা দিয়ে সুন্দর করে ঘুমাচ্ছে। নোহারাব্বু তাকাও, হাই বলো। আর ফারজানা ভাবি, দেখছো আমরা কই আছি, কি মজা করতেছি দেখছো। সবাই রেস্ট করার পরে এখন আমরা আবারও বের হয়ে গিয়েছি। অনেকগুলো রাইড বাকি আছে, আমরা কিন্তু এখনো অর্ধেকও ঘুরি নেই, সবগুলো এখন ঘুরে ঘুরে দেখব। এখন রোদটা একটু কমে যাওয়ার জন্য খুবই ভালো লাগছে, বাচ্চারা এখানে মজা করছে। আর এই ওয়াটার রাইডটা আমরা পরে উঠবো, কারণ এটাতে ভিজে যাওয়ার সম্ভাবনা আছে, সেজন্য। এখন আমরাও আজকে বাচ্চা হয়ে গেছি, বাচ্চাদের মতো ট্রেনে উঠে বসছি আমরা। রাইডগুলো কিন্তু খুবই সুন্দর। এই যে আরেকটা রাইড, এটাও অনেক মজার। এখন আমি এটাতে উঠবো। আজকে আমিও বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে গেলাম। আজকে সারাদিন ঘুরেছি, অনেক মজা লেগেছে। এখন আমরা এখানে ওয়াটার আছে, খুবই সুন্দর। এখন আমরা আরো কিছু রাইডে উঠবো। আর এখানে অনেক সুন্দর, আসলে অনেক ভালো লাগছে। এখন আমরা যেই পাশে যাচ্ছি এগুলো সবগুলোই হচ্ছে বড়দের রাইড। এখানে একদম ছোট বাচ্চারা উঠতে পারবে না, কারণ ছোট বাচ্চাদের জন্য এখানে নিষেধ। এখন ওই যে টাওয়ার দেখা যাচ্ছে, এটাতে উঠবো। আমি উঠবো না, বাচ্চারা উঠবে। আমার তো দেখেই ভয় লাগছে। আর এই যে পাশে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে হন্টেড হাউস, এটাতে ঢুকতে টাকা লাগবে। আর এটা এত ভয়ঙ্কর, আমি কখনোই যাব না। আর এটা দেখা যাচ্ছে এটা ফ্রি। এখানেও ভয়ঙ্কর যে রোলার কোস্টার আছে, এটা উল্টে যায়, তো আমি এখানেও যাব না, এগুলো আসলে আমার একটু ভয় লাগে। শুরুতেই আমি বলেছিলাম 2-3 জায়গায় যেতে পয়সা লাগে, তার মধ্যে একটা হচ্ছে হন্টেড হাউস, এটা ফ্রি হলেও আমি যেতাম না। আরেকটা হচ্ছে সুইমিং পুল, যেখানে আমাদের ড্রেস আপের জন্য আমরা নামতে পারবো না। আর এটা তো আমি উঠবো না, এটা আমার কাছে খুব ভয় লাগে। তো বাচ্চারা উঠেছে, সেজন্য আমি একটু ভিডিও করছি। আমার মোবাইলের চার্জ শেষ, সেজন্য আমি আর সবগুলো রাইডের ভিডিও করতে পারিনি। সামান্য একটু আমি মেয়ের মোবাইল দিয়ে করছি। সন্ধ্যা 7টা বেজে গেছে, এখন বালিশ খেলা হচ্ছে। মেয়েদের হয়েছে, ছেলেদের হচ্ছে, বাচ্চাদের হয়েছে। সবগুলো গিফট দেওয়া হবে। আমরা যে টিকিট নিয়েছিলাম তার উপর ভিত্তি করেও লটারি হচ্ছে, তারও গিফট দেওয়া হবে। আর বাস ছেড়ে দিবে রাত 9টায়। তো আজকের জন্য আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।